আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা কমন টপিকস নিয়ে কথা বলবো, যেটা আপনারা আশেপাশে বা নিজের ঘরে অনেকেই ফেস করে থাকেন। সেটা হচ্ছে অনেকেই ভাবেন যে বুকের ঠিক এখানে, মানে পেট এবং বুকের এই সংযোগস্থলে, এই যেটা আমি দেখাচ্ছি এখানে অনেকেরই ব্যথা হয়। দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, এখানে অনেকেরই ব্যথা হয় মাঝে মাঝে। তো দেখা যায় হঠাৎ করে ব্যথা হয়ে যায়। তো আমরা অধিকাংশ মানুষ ভাবি যে এটা হয়তো বা গ্যাস্ট্রিকের ব্যথা। তো আমরা কখনো ভাবি না যে এটা হাড়ের কোনো সমস্যার জন্য ব্যথা হতে পারে বা প্যানক্রিয়াটাইটিসও হতে পারে। এটা কিন্তু আমরা ডাক্তাররাও ভুল করে থাকি। দেখা যায় যে অনেক অনেক সময় ভুল হয়ে যায় এরকম, যে আমরা ভাবি যে সবাই ভাবি যে গ্যাস্ট্রিকের জন্যই বুঝি আমার এখানে ব্যথা হচ্ছে, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে যে সঠিক হবে এমন কিন্তু না। কাজেই আপনারা এই ভিডিওটা খুবই গুরুত্ব দিয়ে শুনবেন এবং আপনাদের যদি মনে হয় তাহলে শেয়ার করে দেবেন। তো বুকের এই মাঝখানে যদি সংযোগস্থলে যদি ব্যথা হয়, তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা না প্যানক্রিয়াটাইটিসের ব্যথা? তো আপনারা গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে কী হয়, গ্যাস্ট্রিকের ব্যথাটা দেখা যায় খাবারের সাথে সম্পর্ক, খাবারের আগে পরে হয়ে থাকে। বেশি খাবার খেলে অনেক সময় ব্যথা হয়, আবার অনেক সময় দেখা যায় যে খালি পেটে থাকলেও কিন্তু ব্যথা হতে থাকে। তো গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যে গ্যাস্ট্রিকের ওষুধ খান বা সিরাপ খান বা ট্যাবলেট ক্যাপসুল যাই খান না কেন, খেলে কিন্তু একটু আরাম পাবেন বা কমে যাবে। এটা অল্প অল্প থাকবে বা এক সময় কমে যাবে, এক সময় বাড়বে এরকম। কিন্তু যেটা আপনার হাড়ের ব্যথা সেটা কিন্তু কমবে না, এটা হাঁটা চলার সাথে কিন্তু সম্পর্ক থাকে। যখন হাঁটাচলা করবেন তখন দেখা যাবে ব্যথাটা বেড়ে যাবে, মনে হবে যে বুকের ভিতরে চাপ দিচ্ছে, পাহাড় সমান একটা ভার, বা হাতে পা দিয়ে যদি কারো উপরে পা রাখে পিষে দেয় যেমন কষ্ট হয় সেরকম ফিল হবে, ঘেমে যাবে, দেখা যাবে বুকটা ধরপড় ধরপড় করবে, হার্টবিট বেড়ে যাবে। যদি এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, সাথে সাথে গিয়ে আপনার অবশ্যই একটা ইসিজি করতে হবে। যদি ইসিজিতে খারাপ কিছু আসে তাহলে আপনারা ইকো এবং ট্রপোনিন আইটা করে ফেলবেন। ঠিক আছে, আপনারা এটা আইডেন্টিফাই করতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কিনা, হার্টে বড় ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা। এরকম কিন্তু আমি মেডিকেল কলেজে দেখেছি, যখন আমি ছিলাম তখন দেখেছি একটা 20 বছরের ইয়ং একটা পার্সন হসপিটালে আসলো, আসার পরে কিন্তু ডক্টর সুযোগই পেল না ওনার ট্রিটমেন্ট করার। দেখা গেল যে আপনার ইসিজি, পরবর্তীতে ইসিজি দেখা গেল যে উনি একটা মেজর অ্যাটাক করেছিল, হার্ট অ্যাটাক করেছিল। তো ওনারা ভেবেছিল এটা গ্যাস্ট্রিকের ব্যথা। তো এই 20 বছর, 22 বছর, 25 বছর এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। হার্ট অ্যাটাক কিন্তু যে কোনো বয়সে হতে পারে। কাজেই আপনারা গ্যাস্ট্রিকের ব্যথা বলে এটা উড়িয়ে দিবেন না। আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, এটা হচ্ছে বেশি সমস্যা, কারণ হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা আর প্যানক্রিয়াটাইটিসের ব্যথাটা আলাদা করা খুব কঠিন। প্যানক্রিয়াটাইটিসের ব্যথাটা কি দেখা যায় কি, যদি নামাজের আমরা যেভাবে বসি ওই প্রসেসে যদি আমরা বসি তখন কিন্তু একটু আরাম ফিল হয়। আর এটা হচ্ছে আপনার ক্লিনিক্যালের থেকে মেনলি এই ক্ষেত্রে কী হয়, বমি করে, বমির সাথে পানি বের হয়, এটাও খাবারের সাথে কিছুটা সম্পর্ক, ভরা পেটে থাকলে তখন কিন্তু ব্যথাটা বেড়ে যায়। প্যানক্রিয়াটাইটিসের ব্যথা এটা হচ্ছে আপনি ব্লাডে টেস্ট করতে হবে, সেরাম অ্যামাইলেজ এবং সেরাম লাইপেজ, এই দুইটা টেস্ট করে কনফার্ম হওয়া যাবে যে এটা প্যানক্রিয়াটাইটিস কিনা। এটা ট্রিটমেন্ট কিন্তু বাসায় করা সম্ভব না, এটা অবশ্যই হাসপাতালে ভর্তি থাকতে হবে, খালি পেটে থেকে তারপরে ট্রিটমেন্ট করতে হবে। তো আশা করি আজকের পর থেকে আপনারা কোনোভাবেই বুকের মাঝখানে, মানে বুকের নিচে পেটের উপরে ঠিক এই সংযোগস্থলে যদি ব্যথা হয় তাহলে কোনোভাবে এটাকে নর্মালভাবে দেখবেন না, শুধু উড়িয়ে দিবেন না যে গ্যাস্ট্রিকের ব্যথা বলে। এটা কিন্তু মেজর কোনো প্রবলেমও হতে পারে। আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হবেন যে এটা আসলে কী জন্য ব্যথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।